এটা আমার বয়ফ্রেন্ডের রেস্টুরেন্ট। আরে তিশা, তুমি? কি রে ছোট লোক, তুই আমাদের ম্যাডামের নাম ধরে ডাকলি মানে? দেখুন, আপনি এভাবে কেন কথা বলতেছেন? এই ফকিন্নির বাচ্চা, তোর সাথে কিভাবে কথা বলতে হবে? একেতে অন্যায় করেছিস, আবার তুই আমার ফ্রেন্ডের গায়ে ধাক্কা মারছিস। তোর সাথে এইভাবে কথা বলবো নাকি চুমা দিয়ে কথা বলবো? আমার তো ইচ্ছে করতেছে তোর গায়ে হাত তুলি। আরে তিশা, তোমার সামনে তোমার দুইটা ফ্রেন্ড আমাকে অপমান করতেছে, তুমি কিছুই বলতেছো না? কি বলবো আমি? তুমি কি বলার কোনো মুখ রেখেছো? তোমার এই কি ড্রেস আপ আর এই কি গেট আপ? তোমাকে দেখে তো মনে হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক নয়, ওয়েটার। আরে তৃষা, মনে কি হবে, ও আসলেই তো এই রেস্টুরেন্টের ওয়েটার। কারণ এর আগে ও এই রেস্টুরেন্টে খাবার সার্ভ করছে। হ্যাঁ, প্রিয়া ঠিকই বলছে। আমি এর আগে আমার বন্ধুদের নিয়ে আসছিলাম, পরে দেখি এ খাবার সার্ভ করে। আরে এসব আমি কি শুনছি? তার মানে তুমি এই রেস্টুরেন্টের মালিক নয়, এই রেস্টুরেন্টের ওয়েটার। তার মানে তুমি দিনের পর দিন মিথ্যা বলে বলে আমাকে ঠকিয়েছো। দেখো তিশা, তোমার কোথাও ভুল হচ্ছে। আসলে ওরা যা চুপ করো, আর কোনো কথা নয়। ওরা মিথ্যা কথা বলছে, তাই না? আমার ফ্রেন্ডরা নিজের চোখে দেখেছে তুমি এই রেস্টুরেন্টে ওয়েটারগিরি করছো, তাই না? আর এখন বলছো ওরা মিথ্যা। স্যার, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। স্যার মানে? এই, তুই কাকে স্যার বলছিস? এই ফকিনিটাকে? এই চুপ করুন, আপনি কাকে ফকিনি বলতেছেন? উনি এই রেস্টুরেন্টের মালিক। কি মালিক মানে? হ্যাঁ, উনি যা বলছে সব ঠিক কথাই বলছে। হ্যাঁ, আমি আমার রেস্টুরেন্টে আমি কাজ করছি। নিজের কাজ নিজে করা কি অপরাধ? কোনো কাজকে ছোট করতে হয় না। কাজ ছোট হোক কিংবা বড় হোক, সবই সমান। তোমাদের মতো দামি দামি পোশাক পরে আমাদের শো অফ করার মতো সময় নেই। আমরা কাজকে সম্মান করি, প্রাধান্য দিই। বুঝতে পারছো? শোনো, তোমরা তো মানুষকে মানুষই মনে করো না, মানুষকে অমানুষ মনে করো। তোমরা মানুষের পোশাক দেখে বিচার করো। আরে যে মিস পিয়া, আপনি কি বললেন? আমি ছোট লোক, আমি খ্যাত, আমি একটা কর্মচারী না এখানকার? শুনুন, মানুষকে তার পোশাক দেখে বিচার করবেন না। আগে তার সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে তাকে কথা বলবেন। আর শুনুন, আপনারা যে মানুষকে মানুষ মনে করেন না, এটা আপনাদের ব্যর্থতা। দেখো আরিফ, আমি বুঝতে পারিনি তুমি যে এই রেস্টুরেন্টের মালিক। যদি আগে বুঝতে পারতাম তাহলে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করি না কেন, তোমার সাথে অন্তত ভালো ব্যবহার করতাম। ঠিক বলেছি না প্রিয়া? ঠিক না? চুপ করো তুমি। তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা আর শোনার ইচ্ছেটাই করোনি। আমাকে কোনো কথা বলতেই দাওনি। আর এখন বলতেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাই না? ওহো, এখন যা শুনছো এই শহরে আমার 4টা রেস্টুরেন্ট আছে, সাথে সাথে তোমার মুড চেঞ্জ হয়ে গেল।